আপনার কাছে কি এমন একটি ওড়না আছে যেটার কামিজ আপনি অলরেডি পরে পুরানো করে ফেলেছেন এবং আপনার কাছে অবশিষ্ট এই ওড়নাটাই আছে? তো আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলাম সামার ফ্রেন্ডলি আরেকটি কুর্তি বানানোর ভিডিও নিয়ে। ওড়নাটা মাঝ বরাবর ভাঁজ করার পর এখানে লম্বা আছে 34 ইঞ্চির মতো। তো এই ওড়নাটা দিয়ে শর্ট একটি কুর্তি বানানো যাবে। তার জন্য এখন এই ওড়নাটার মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়ে আমি মাঝ বরাবর এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই পার্টকে আমি সরিয়ে রাখবো এবং আরেকটি পার্টকে এভাবে বিছাবো। মাঝ বরাবর ওড়নাটার এভাবে কেচি দিয়ে কেটে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে চক দিয়ে দাগ দিয়ে দেখালাম। এখন ইঞ্চি টেপটাকে এভাবে বসিয়ে প্রতি 1 ইঞ্চিতে আমি এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টার মতো এভাবে চিহ্ন দিয়ে নিব। তো একইভাবে অপর পাশেও আমি এভাবে চক দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। আর লম্বায় আমি 16 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ দেওয়া বরাবর এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে সবগুলো দাগ দেওয়া অংশেতে এভাবে আমি সেলাই করে নিব। তো আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে। কাপড়টির মাঝ বরাবর কেটে যে আরেকটি পার্ট সরিয়ে রেখেছিলাম সেই পার্টটা দিয়ে আমি কামিজটির পেছনের পার্ট বানাবো। তার জন্য পেছনের পার্টের কাটিং করার জন্য এখানে কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে রেখেছি। শোল্ডারের এই সাইডে 7.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং আর্ম হোলের এই সাইডটিতে 7.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে এইরকম লম্বা আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এখন 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেইখানে হচ্ছে বডির মাপ নিতে হবে। এখানে আপনার বডির 4 ভাগের 1 ভাগ এখানে দাগ দিবেন। তো এখানে দাগ দেওয়ার পর আমি এইরকম একটি দাগ দিয়ে আর্ম হোলের একটি শেপ দিয়ে নিলাম। এখন শোল্ডারের এইখান থেকে ইঞ্চি টেপটিকে সোজাভাবে এভাবে বসাবো। এখানে বসিয়ে 14 ইঞ্চিতে একটি দাগ দিব কোমরের জন্য এবং 20 কি 21 ইঞ্চিতে দাগ দিব হিপের জন্য। এই অংশটিতেও কোমর এবং হিপের মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিব। নিচে ঘেরের জন্য আমি রাখছি এখানে 14 ইঞ্চি। তো এখন দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি কাটিং করে নিব। 20 ইঞ্চি বরাবর যে হিপের জন্য দাগ দিয়ে রেখেছিলাম সেখানে সাইড ফাড়ার জন্য এখানে কেচি দিয়ে কেটে নিচ্ছি। নিচের অংশে যেন কোনা বের হয়ে না থাকে তার জন্য এইভাবে কেটে নিলাম। সামনের পার্টে যে ভাঁজ করে সেলাই করে নিয়েছিলাম সেই সামনের পার্টটাকে এখন মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিব। পেছনের পার্টটা যে মাত্র কাটিং করলাম সেই মাপ অনুযায়ী সামনের পার্টটাকেও এখন আমি কেটে নিব। তো সামনের পার্টটাকে মাঝ বরাবর ভাঁজ করে এইটার উপর পেছনের পার্টটাকে এভাবে বসাবো। একই মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে নেব। এখন আমি কাটিং করছি গলার অংশ। চওড়ার অংশে রাখবো 3 ইঞ্চি এবং লম্বার অংশে রাখবো 6 ইঞ্চি। এইরকম একটি বক্স শেপ করে গলার অংশটাকে কাটিং করে নিলাম। এখন দাগ দিয়ে নিচ্ছি পেছনের পার্টের গলার অংশ। লম্বায় 3 ইঞ্চি এবং চওড়ায় 3 ইঞ্চি দাগ দিয়ে এইরকম একটি গোল গলার শেপ দিয়ে নিলাম। দাগ অনুযায়ী এখন গলাটাকে কাটিং করে নিব। এখন কাটিং করব কামিজটির হাতার অংশ। একটি কাপড়কে মাঝ বরাবর একটি ভাঁজ করলাম, তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিলাম। উপরের এই অংশটিতে 10 ইঞ্চি রাখবো চওড়া এবং খোলা অংশ থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড করে নিব এবং হাতার একটি শেপ দিয়ে নিব। তাটির লম্বা রাখবো 16 ইঞ্চি। এভাবে একটি শেপ দিয়ে হাতাটাকে এখন আমি কাটিং করে নিব। তো এখানে সামনের পার্টের গলার অংশে আমি এভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে পেছনের পার্টের গলার অংশেও আমি এভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। সামনের পার্টটাকে সোজা সাইডে রেখে পেছনের পার্টটাকে এভাবে উল্টো করে বসিয়ে শোল্ডারের অংশ আমি সেলাই করে নিব। ঠিক একইভাবে বডিটাকেও আমি সেলাই করে ফিটিং করে নিব। আমার বডি ফিটিং করা হয়ে গিয়েছে। এখন আমি সেলাই করব কুর্তিটির সাইড ফাড়া। তার জন্য যে কোনো একটি পাশে এভাবে উল্টো অংশ থেকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। সাইড ফাড়ার এই অংশে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ পর্যন্ত ঠিক একইভাবে 2 বার ভাঁজ করে এখানে সেলাই করে নিব। ঠিক একইভাবে অপর পাশটিতেও আমি এভাবে 2 বার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমার কুর্তিটা অলমোস্ট সেলাই করা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি হাতাটাকেও সেলাই করে নিয়েছি। এখন কুর্তির এই হাতার অংশে এই হাতার কাপড়টিকে এইভাবে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে। কুর্তিটির নিচের ঘেরের অংশেও আমি কিন্তু এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে কুর্তিটা বানানোর পর ফাইনাল লুক। এটা ছিল একটি পিনট্রাক ডিজাইনের কুর্তি বানানো, ওড়না দিয়ে বানিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটি ডিজাইন হয়েছে। দুইটি পাশে ওড়নাটার যে পাশের ডিজাইনটা আছে সেটা পড়েছে এবং মাঝ বরাবর হচ্ছে এই ফুলের ডিজাইনটা পড়েছে এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন নিচের অংশে কিন্তু আমি এভাবে বর্ডারের অংশটি ফেলে একটি লেসের মতো ডিজাইন করেছি। ওড়নার কাপড়গুলো কিন্তু অনেক সফট হয়, যেটা এই গরমের জন্য অনেক আরামদায়ক হবে। তার জন্য আমার কিছু
কিছু ওড়না আছে যেগুলো দিয়ে ভেবেছি আমি এইরকম কুর্তি বানিয়ে ফেলবো। তো এই কুর্তিটা পরার পর মনে হচ্ছিল যে এত সফট আর এত ভাল লাগছিল এবং কিছুটা শর্ট বানিয়েছি যার কারণে পরার পর খুবই আরাম লাগছিল, যেটা এই গরমের মধ্যে রেগুলার ইউজের জন্য অনেক ভালো একটা অপশন। তো কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।